সংসারে যদি কঠিন অভাব চলে, এতটাই অভাব যে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, কিছুই করতে পারছেন না, আয় ইনকাম আপনার বৃদ্ধি হচ্ছে না, কোনো উন্নতি নেই, আর্থিকভাবে আপনি অনেক পিছিয়ে পড়েছেন, অন্যদের তুলনায় আপনি অনেকটাই পিছিয়ে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে যারা অসাধু লোক, যারা দুশ্মন লোক, তাদের কাছে আপনি হাসির পাত্র হয়ে পড়েছেন। তারা নানান দিক হতে উপহাস করছে, টিটকারি মারছে। এইভাবে করে আপনার গুরবত, আপনার অভাবকে তারা তামাশা বানিয়েছে। এইভাবে করে আপনি অনেক মনোকষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা আল ইমরানের অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি মাত্র 7 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিতে এত তারাক্কি দেবেন, এত উন্নতি দেবেন, চারিদিক হতে টাকা পয়সা আসতেই থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না। অল্প দিনের মধ্যে আপনি সেরা ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এত বড় ধনী করবেন, যারা উপহাস করত, যারা ঠাট্টা করত, তারা অবাক হয়ে যাবে, তাদের মুখ নিচু হয়ে যাবে, তারা আপনার সামনে হ্যাট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দৌলত, এত সম্মান, এত ইজ্জত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটির শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, সবটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রকম নহসত বেবরকতি, দুঃখ কষ্ট অভাব অনটন হতে আপনাকে হেফাজত করে দেবেন। আপনি সারা জীবন ধনী হয়ে বাঁচবেন, আপনি সারা জীবন সচ্ছলতার মধ্য দিয়ে জীবন যাপন করতে পারবেন, পরিবার নিয়ে আপনি আনন্দে থাকতে পারবেন, হাসি খুশি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিতে কোনো দিক হতে অভাব অনটন রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না, লাঞ্ছিত অপমানিত হতে হবে না। আল্লাহ পাক এই রকম ভাবে আপনার হালতকে তিনি সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি অনেক টাকা ঋণী হয়ে থাকেন, ঋণের কারণে আপনি একেবারে পেরেশান হয়ে আছেন, কি করে আপনি ঋণ পরিশোধ করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই, কি করে পরিকল্পনা হবে, আপনার আয় উন্নতি হচ্ছে না, আপনার ব্যবসাতে আপনার রোজগারে বরকত নেই, টাকা সেই রকম উপার্জন আপনি করতে পারছেন না, ফলে আপনার ঋণ পরিশোধ হবে কি করে? তো প্রিয় দর্শক, অনেক টাকা ঋণী হয়ে আপনি যদি কঠিনভাবে টেনশন এবং পেরেশানির মধ্যে পড়ে যান এবং মানুষের কাছে নিজের আত্মমর্যাদাকে হারান, লাঞ্ছিত অপমানিত হতে থাকেন, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঋণগ্রস্ত ব্যক্তিকে তিনি সূরা আল ইমরানের এই আয়াতটির ওপর আমল করতে বলেছিলেন। সাহাবী আমল শুরু করে দিলেন। কিছুদিন যেতে না যেতেই সেই সাহাবী যে কিছুদিন আগে পেরেশান ছিল, ঋণের কারণে একেবারে কঠিন দুশ্চিন্তা এবং টেনশনের মধ্যে ছিল, সেই সাহাবীর চেহারাতে হাসি খুশি, সেই সাহাবী হাসতে হাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং সুখবর শোনালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার ঋণকে পরিশোধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আমাদের মাওলা, আমাদের উত্তম মদদগার, আমাদের রব্বুল আলামিন। সুতরাং তিনাকে যদি আমরা স্মরণ করতে পারি পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতের মাধ্যমে, ইনশাআল্লাহ অবশ্যই তিনি আপনার উপরে রহমশীল হয়ে যাবেন, তিনি আপনার উপরে দয়াশীল হয়ে যাবেন। আপনার প্রবলেম, আপনার সমস্যা একেবারে সলভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার সমস্ত হাজতকে তিনি পূরণ করে দেবেন। এত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরও আল্লাহ পাক আপনাকে সচ্ছলতার মধ্যে তিনি রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি কথা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপরে তিনি ওয়াদা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ পাক বলছেন বরং আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, আল্লাহ হচ্ছেন তোমাদের প্রকৃত মাওলা, অভিভাবক। যখন দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ পাকের দরজা তোমার জন্য খোলা থাকে। যখন পৃথিবীর সকলেই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কারো কাছ হতে বিন্দু পরিমাণ তুমি সাহায্য পাচ্ছ না, সাহায্য পাওয়ার আশাটুকু তোমার নেই, এইভাবে করে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন তোমার অভিভাবক। এমন অভিভাবক 24 ঘন্টা তোমার জন্য তিনি দরবার খুলে রেখেছেন। তুমি যা বলবে আল্লাহ পাক তোমাকে তাই দেবেন, এই ওয়াদা আল্লাহ পাক করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক শুধু বলতে পারতেন তিনি সাহায্যকারী, কিন্তু তিনি বলছেন উত্তম সাহায্যকারী। এর মতলব হচ্ছে আপনার সমস্যাতে আল্লাহ পাক যখন সাহায্য করবেন, পরিপূর্ণ সাহায্য করবেন। আপনার সমস্যা একেবারে গোড়া থেকে আল্লাহ পাক দূর করে দেবেন, আপনার বিপদ গোড়া থেকে আল্লাহ পাক দূর করে দেবেন। এমনটা হবে না অর্ধেক দূর হলো আর অর্ধেক বাকি রয়ে গেল, অর্ধেক ঋণ মিটলো আর অর্ধেক ঋণ মিটলো না, এমনটা আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক হচ্ছেন উত্তম সাহায্যকারী, উত্তম মদত দানকারী। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যত টাকারই আপনি ঋণী হয়ে থাকুন না কেন, এই আমলটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার ঋণ পরিশোধ হওয়ার জন্য এবং সারা জীবন সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যে এবং ধনী হয়ে থাকার জন্য এই আয়াতের আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমার ওপর আপনি যদি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির বড় বড় আশাকে তিনি পূরণ করে দেবেন, বড় বড় হাজতকে তিনি পূরণ করতে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে খাস বিশেষ রহমত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আমলটি করুন, আন্তরিকতার সহিত করুন, ইনশাআল্লাহ আপনার আর পেছনে তাকাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটির শানে নজুল হচ্ছে যখন সাহাবায়ে কেরাম তিনাদের আর্থিক সচ্ছলতা ছিল না, কঠিনভাবে তেনারা অভাব অনাটনের মধ্যে কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছিলেন। এমনকি আমার আপনার নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, তিনিও আর্থিকভাবে অনেক কষ্টের মধ্যে ছিলেন। যখন তিনি আর্থিকভাবে অনেক কষ্টের মধ্যে ছিলেন তখন ইহুদিরা, খ্রিস্টানেরা এবং বেঈমানেরা তারা উপহাস করতে লাগলো। তারা বলতে লাগলো যে একজন গরিব সে কি করে নবী হতে পারে। এর পূর্বে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন, তিনারাও নবী ছিলেন, আবার তিনারা বাদশা ছিলেন, গোটা দুনিয়াতে বাদশাহিত্য করেছে, তো তিনারাও তো নবী ছিলেন। সুতরাং মুহাম্মদ
কি করে নবী হতে পারে? তার কাছে তো কোনো পয়সা কড়ি নেই, তার কাছে তো কোনো অর্থ নেই, সে তো একেবারেই গরিব। তো গরিব যিনি হবেন তিনি কি করে নবী হতে পারেন? এইভাবে করে তারা মন্তব্য করতে লাগলো, উপহাস করতে লাগলো। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন হস্তি, তিনি এমন একজন সত্তা, গোটা পৃথিবীর মখলুকের জন্য তিনি রহমত হয়ে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন এবং তিনার সম্মান ইজ্জত এতটাই বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের পরই হচ্ছে তিনার সম্মান, তিনার ইজ্জত। তিনাকে উপহাস করবে দুনিয়াওয়ালা ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, আর আল্লাহ পাক তিনি সহ্য করবেন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন সূরা আল ইমরানের এই আয়াতটি দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে এই আয়াত তেলাওয়াত করলেন। সাহাবারা আয়াত শুনলেন, সাহাবারাও তেলাওয়াত শুরু করে দিলেন। প্রিয় দর্শক, এই আয়াত নাজিল হওয়ার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে আর গুরুবোধ ছিল না। সব অভাব অনটন দূর হয়ে গেল, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে গেল। সাহাবারা এবার আস্তে আস্তে ধনী হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণদেরকে অনেক টাকা পয়সা দৌলত ধন সম্পদ দিয়ে একেবারে মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন যে আমরা যদি ব্যবসা করতাম, সারা জীবন ব্যবসা করলে এত সম্পদ আমরা পেতাম না, যতটা সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সম্পদ দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোম পারস্যকে মুসলমানদের হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণদেরকে একেবারে সম্মানে ইজ্জতে দৌলতে উঁচুতে তুলে দিলেন। আর এই সমস্ত উপহাসকারীরা তাদের মুখ বন্ধ হয়ে গেল, তারা লাঞ্ছিত হলো, তারা অপমানিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যদি এই রকম হালত থাকে, এই রকম সমস্যার সম্মুখীন আপনিও যদি হন, তাহলে এই আয়াতটি আপনার জন্য যথেষ্ট। আপনি আয়াতটি তেলাওয়াত করুন, আমল করুন, ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে নিজের ওপর জরুরি মনে করে নেবে। চাই একটি আয়াত হোক না কেন, একটি আয়াত তেলাওয়াত করলেও কোরআন তেলাওয়াত হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন? এই জন্য বললেন, তিনি বললেন তোমরা যখন এই আমলকে আঁকড়ে ধরবে, তো তোমাদের এই আমলের কারণে তোমাদের প্রশংসা হবে, তোমার আলোচনা হবে। কে করবেন আলোচনা? আলোচক হবেন রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার নৈকট্যশীল ফেরেশতাদের সম্মুখে তোমার প্রশংসা করবে, তোমার আলোচনা করবে। মহানবী আরো বললেন, তোমার এই তেলাওয়াত তোমার জন্য এই জমিনের বুকে নূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে তোমার আপাদ মস্তক আল্লাহ পাক নূর দান করে দেবেন, তোমার আভ্যন্তরীণে আল্লাহ পাক নূর দান করে দেবেন, তোমার রিজিকে, তোমার রোজগারে, তোমার কারোবারে, তোমার ব্যবসাতে, তোমার চাষে, সর্ব জায়গায় আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। ফলে তুমি কখনো তাঙ্গি সংকীর্ণতার সম্মুখীন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন হাজত তোমাকে দেবেন না যে হাজত প্রয়োজন পূরণ করতে তুমি অক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এতটাই মালামাল করে দেবেন, এই রকম সমস্যা, এই রকম হাজত তুমি নিজেই পূরণ করে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জিন্দেগিতে কঠিনতাকে দূর করে দিয়ে সহজ সেইটাই তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই আমল জমিনের বুকে নূর হয়ে থাকবে, আর এই নূর তোমার জিন্দগিতে সারা জীবন তোমার সাথে থাকবে, মৃত্যুর পরেও তুমি এর উপকার ফায়দা লাভ করতে পারবে। আর কোরআন তেলাওয়াতের কারণে এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে মহান রব্বুল আলামিনের দরবারে। কোরআন তোমার জন্য এমন সুপারিশ করবে, তোমাকে ইজ্জতওয়ালা বানিয়ে দেবে এবং ইজ্জতের তাজ তোমার মাথায় পরিয়ে দেবে। এই কোরআনের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্টি জাহির করবেন, তোমার উপরে তিনি রাজি হয়ে যাবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যার উপরে একবার রাজি হয়ে যাবে, তার উপরে আর কখনো কোনোদিন নারাজ হবেন না। এত বড় দৌলত, প্রতিদান, পুরস্কার তুমি লাভ করতে পারবে কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা আল ইমরানের সেই অসাধারণ মূল্যবান আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, অবশ্যই অজু অবস্থায় আপনি আমলটি করবেন, তেলাওয়াত করবেন। অজু না থাকলে কষ্ট করে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজুর মধ্যে নূর আছে, বরকত আছে, সবটাই আপনি লাভ করে নিতে পারবেন। এরপর অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত আপনি একবার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ এই আমলের জন্য কিয়ামতের দিনে আপনার জন্য জান্নাতের ৮টা দরজা খোলা হবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, আপনি যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। আপনি ৩ বার নিজের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফারও আপনি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন মহাব্বতের সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে, বিশুদ্ধভাবে সহি করে আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই অসাধারণ সূরা আল ইমরানের আয়াত তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। এই আয়াত আপনি মাত্র ৭ বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের ২৬-২৭ নম্বর আয়াত আপনি সুন্দর করে, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত এবং বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন। এই আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।